যে ব্যক্তি পৌষ অমাবস্যার এই পবিত্র কাহিনী শ্রবণ করেন তার জীবন কখনো দুঃখ ও দারিদ্র্যের অন্ধকারে আচ্ছন্ন থাকে না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৌষ অমাবস্যার সেই পবিত্র ও অলৌকিক কাহিনী, যা ভক্তিভরে শ্রবণ করলে জীবনের বড় থেকে বড় দুঃখ, কষ্ট ও পাপ নিজে নিজেই লয় পায়। এই কাহিনী ধর্মপ্রাণ রাজা সূর্যকেতু ও তার সহধর্মিণী রানী সৌমের জীবন কথা। তাদের জীবনে আসে এমন এক কঠিন সময় যা তাদের ধৈর্য, বিশ্বাস ও ভক্তির প্রকৃত পরীক্ষা নেয়। শেষ পর্যন্ত কিভাবে একদিকে রাজার দুরারোগ্য ব্যাধি এবং অন্যদিকে তারই পুত্রের নিষ্ঠুর অত্যাচারের মধ্যেও পৌষ অমাবস্যার উপবাস আশীর্বাদস্বরূপ প্রমাণিত হয়, সেই ঘটনা প্রবাহ আজ আমরা আপনাদের শোনাব। চলুন, কোনো বিলম্ব না করে শুরু করি এই অনুপ্রেরণাময় ও কল্যাণদায়ী কাহিনী। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, পৌষ অমাবস্যার এই অত্যন্ত পবিত্র ও রহস্যময় সময়ে প্রবেশ করার আগে আপনাদের একটি গুরুতর ও গুরুত্বপূর্ণ বিষয় জানানো একান্ত প্রয়োজন। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, পৌষ অমাবস্যার দিনে যদি কোনো কাহিনী মাঝপথে অসম্পূর্ণভাবে শোনা বা বলা হয়, তবে তা কেবল অসম্পূর্ণ জ্ঞানই নয়, পাপের স্তরেও গণ্য হয়। কারণ অমাবস্যা শুধুমাত্র একটি তারিখ নয়, এটি পিতৃশ্রদ্ধা, কর্মবিশ্লেষণ ও আত্ম-অনুসন্ধানের পবিত্র সময়। অসম্পূর্ণ কাহিনী মানুষের মনে বিভ্রান্তি, সন্দেহ ও অর্থসত্য রেখে যায়। আর এই অর্থসত্যই পরবর্তীকালে মানুষকে ভুল সিদ্ধান্ত, ভুল কর্ম ও ভ্রান্ত পথে পরিচালিত করে। অতএব শাস্ত্রের নির্দেশ, পৌষ অমাবস্যার দিনে যে কাহিনী শুরু হয় তা ভক্তি ও ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত শ্রবণ করা উচিত। কারণ এই দিনে শোনা কাহিনী শুধুই গল্প নয়, এটি কর্মফলের প্রতিফলন, পিতৃগণের নীরব বার্তা এবং ভবিষ্যৎ জীবনের দিশা। আজকের এই কাহিনীও কেবল বিনোদনের জন্য নয়, এটি জীবনেরই প্রতিচ্ছবি। এর প্রতিটি ঘটনার মধ্যে আপনি নিজের কর্মের ছায়া খুঁজে পেতে পারেন। সম্ভবত এই কাহিনীর কোনো একটি বাক্য, কোনো একটি ঘটনা আপনাকে কোনো মহাপাপ থেকে বিরত রাখতে পারে। হয়তো এই কাহিনী আপনাকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, যেখানে মানুষ অজান্তেই আবদ্ধ হয়ে পড়ে। যদি আপনি নিজেকে প্রকৃত সনাতনী বলে মনে করেন, তবে পৌষ অমাবস্যার দিনে এই পবিত্র বার্তাগুলো কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, পরিজন, বন্ধু ও সমাজের সঙ্গে ভাগ করে নেওয়াও আপনার ধর্মীয় কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ভাবনা থেকেই আমরা আপনাদের অনুরোধ জানাই, এই ভিডিওটি লাইক করুন, যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পৌষ অমাবস্যার মতো পবিত্র সময়ে ধর্ম, কর্ম ও জীবনের মূল্যবান শিক্ষাগুলি নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন, পৌষ অমাবস্যার এই পবিত্র লগ্নে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি ও ধৈর্যের সঙ্গে শুরু করি এই আলোকোজ্জ্বল কাহিনী। অনেক বছর আগে একটি বৃহৎ, সুখী ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল ধর্মপুরী। সেই রাজ্যের অধিপতি ছিলেন রাজা সূর্যকেতু। রাজা সূর্যকেতু তার প্রজাদের নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। তার শাসনকালে রাজ্যে কখনো অভাব বা দুঃখের ছায়া পড়ত না। রানী সৌম ছিলেন অত্যন্ত দয়ালু, শান্ত স্বভাব ও ধর্মপরায়ণা। রাজা ও রানী দিন-রাত ভগবানের আরাধনা ও প্রজাসেবায় নিজেদের নিয়োজিত রাখতেন। রাজ্যের সর্বত্র শান্তি, ন্যায় ও সমৃদ্ধির পরিবেশ বিরাজ করত। প্রজারা রাজা সূর্যকেতুর ন্যায়পরায়ণতা ও উদারতার কথা গর্বের সঙ্গে উচ্চারণ করত। কিন্তু সময়ের চাকা কখনো একই জায়গায় স্থির থাকে না। হঠাৎ একদিন রাজা সূর্যকেতু আক্রান্ত হলেন এক ভয়ঙ্কর ব্যাধিতে, যার নিরাময় তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকদের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াল। রাজার পায়ে একটি গভীর ক্ষত সৃষ্টি হল, যা দিনে দিনে ভয়াবহ আকার নিতে লাগল। রাজ্যের সেরা চিকিৎসকদের ডাকা হলো। নানা প্রকার ঔষধি, ভেষজ ও শল্য চিকিৎসার চেষ্টা করা হলো, কিন্তু রাজার অবস্থার ক্রমাগত অবনতি ঘটতেই থাকল। অবশেষে চিকিৎসকরা এক অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্তে উপনীত হলেন। তারা জানালেন, রাজার প্রাণ রক্ষার একমাত্র উপায় হল তার একটি পা বিচ্ছিন্ন করা, অন্যথায় রোগটি সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই সংবাদে সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে এলো। রানী সৌমের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তবু স্বামীর জীবন রক্ষার জন্য তিনি অশ্রুসিক্ত চোখে সেই সিদ্ধান্তে সম্মতি জানালেন। রাজার একটি পা কেটে ফেলা হলো। এই ঘটনার পর রাজা শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়লেন এবং রাজকার্য পরিচালনা করা তার পক্ষে আর সম্ভব হল না। তখন রাজা উপলব্ধি করলেন, এবার রাজ্যের দায়িত্ব তার যুবক পুত্রের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।
তিনি পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন এবং নিজে রানীকে সঙ্গে নিয়ে প্রাসাদের এক নিভৃত প্রান্তে ভগবানের ভজন ও সাধনায় সময় কাটাতে লাগলেন। কিন্তু ক্ষমতা রাজপুত্রের হাতে যেতেই ধর্মপুরীর চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। নবীন রাজা ছিলেন প্রবল অহংকারী ও নিষ্ঠুর স্বভাবের। সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই তিনি প্রজাদের ওপর অত্যাচার শুরু করলেন। যে প্রজারা একসময় রাজা সূর্যকেতুর শাসনে সুখে দিন কাটাত, তারা এখন অসহায় হয়ে আর্তনাদ করতে লাগল। নতুন রাজা করের পরিমাণ বাড়িয়ে দিলেন, আর যারা দারিদ্র্যের কারণে সময়মতো কর দিতে পারত না, তাদের নির্মমভাবে দণ্ডিত করা হতো। তিনি সম্পূর্ণভাবে পিতার আদর্শ ভুলে গিয়েছিলেন। প্রাসাদের ভেতরের পরিবেশও বদলে যেতে লাগল। যে পুত্র একদিন মাতা পিতার চরণে মাথা নত করে আশীর্বাদ গ্রহণ করেছিল, সেই পুত্রই এখন তাদের অবমাননা করতে শুরু করল। অসুস্থ পিতাকে সে নিজের পথে অন্তরায় ও বোঝা বলে ভাবতে লাগল। রানী সৌম্য নিঃশব্দে সব অপমান ও যন্ত্রণা সহ্য করছিলেন, তবু তার অন্তরে একটিমাত্র প্রার্থনায় ক্রমাগত ধ্বনিত হচ্ছিল, হে পরমেশ্বর, আমার রাজ্য ও আমার পরিবারকে রক্ষা করুন। প্রজারা তখন নীরবে পুরনো রাজার স্মরণে চোখের জল ফেলত, কারণ তাদের দুঃখ শোনার মতো আর কেউ অবশিষ্ট ছিল না। রাজা সূর্যকেতুর পুত্র, যার নাম চন্দ্রসেন, ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই রাজ্যের সমস্ত নিয়মকানুন আমূল পরিবর্তন করে দিল। সর্বপ্রথম সে বন্ধ করে দিল তার পিতার প্রবর্তিত সমস্ত দান, অন্নদান ও পুণ্যকর্ম। চন্দ্রসেনের দৃঢ় বিশ্বাস ছিল রাজ্যের ভাণ্ডার কেবল ভোগবিলাস ও সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির জন্যই ব্যবহৃত হবে, দরিদ্র ও অসহায়দের সহায়তার জন্যে নয়। সে রাজ্যের চারদিকে ঘোষণা করালো, এখন থেকে কেউ আর রাজা সূর্যকেতুর কাছে কোনো অভিযোগ, আবেদন বা প্রার্থনা জানাতে পারবে না। যদি কেউ পুরনো রাজার নির্দেশ মানে বা তার কাছে সাহায্য চাইতে যায়, তবে তাকে কঠোর দণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর প্রজাদের মধ্যে হাহাকার ছড়িয়ে পড়ল। যারা প্রতিদিন রাজপ্রাসাদ থেকে অন্ন পেত, তারা এখন অনাহারে কাতর হয়ে পড়ল। এই সংবাদ যখন রাজা সূর্যকেতুর কানে পৌঁছল, তখন তার হৃদয় ব্যথায় বিদীর্ণ হয়ে উঠল। একদিন তিনি লাঠির ভর দিয়ে লংড়াতে লংড়াতে নিজের পুত্রের দরবারে পৌঁছনোর চেষ্টা করলেন। তার ইচ্ছা ছিল পুত্রকে বোঝানো প্রজাদের অভিশাপ শেষ পর্যন্ত সমগ্র বংশের সর্বনাশ ডেকে আনে। কিন্তু দরবানের নিকটে পৌঁছমাত্রই চন্দ্রসেনের প্রহরীরা তাদের পথ রোধ করল। প্রহরীরা বলল, মহারাজের আদেশ অনুযায়ী আপনি এখন কেবল নিজের কক্ষেই থাকবেন, বাইরে বেরোনোর অনুমতি নেই। সেই মুহূর্তে রাজা উপলব্ধি করলেন, আজ তিনি নিজের সন্তান দ্বারাই প্রাসাদের মধ্যে বন্দী। এই দৃশ্য দেখে রানী সৌম্যের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন, তাদের পুত্র কেবল নিষ্ঠুর শাসকই হয়ে ওঠেনি, সে নিজের জন্মগত মর্যাদাবোধও সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। চন্দ্রসেন যে আহার তাদের জন্য পাঠাত, তা ছিল শুষ্ক, অর্ধসিদ্ধ ও নির্জীব। সে সমস্ত পরিচারক সরিয়ে দিয়েছিল এবং রাজা রানীকে পাঠিয়ে দিয়েছিল এক ক্ষুদ্র জরাজীর্ণ কক্ষে, যেখানে আলো ও কষ্ট করে প্রবেশ করত। রাজা সূর্যকেতু শারীরিক যন্ত্রণা ও পা বিচ্ছিন্ন হওয়ার বেদনার চেয়েও বেশি কষ্ট পাচ্ছিলেন পুত্রের এই আচরণে। শরীরের ক্ষত কিছুটা শুকিয়ে এলেও মনের ক্ষত দিন দিন আরও গভীর হয়ে উঠছিল। একই সঙ্গে প্রাসাদের বাইরে প্রজাদের দুর্দশাও ক্রমশ বেড়েই চলেছিল। রাজপথে ভিক্ষা প্রার্থীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। চন্দ্রসেন একের পর এক নতুন কর আরোপ করেছিল, যার ভার কৃষকদের কাঁধ ভেঙে দিচ্ছিল। কোনো কৃষক সময় মতো কর দিতে ব্যর্থ হলে তার জমি কেড়ে নেওয়া হতো এবং তাকে পথে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো। রাজা সূর্যকেতু এসব সবই জানতেন। জানালার ধারে দাঁড়িয়ে তিনি বারবার প্রার্থনা করতেন, হে ভগবান, আমার রাজ্যকে এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করুন। তার মনে একটি ভাব ঘুরপাক খেত, সম্ভবত পূর্বজন্মের কোনো পাপের ফলেই তাকে ও তার প্রজাদের এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। রানী সৌম্য প্রাসাদের পশ্চাৎভাগে বসে গভীরভাবে ভগবানের চিন্তায় নিমগ্ন ছিলেন। ঠিক তখনই তিনি কিছু মানুষের কথাবার্তা শুনতে পেলেন, যারা পৌষ মাসের মহিমা নিয়ে আলোচনা করছিল। পথ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি বলছিলেন, পৌষ মাস হল ভগবান সূর্য ও নারায়ণের আরাধনার শ্রেষ্ঠ সময়, আর এই মাসের অমাবস্যার মাহাত্ম্য বিশেষভাবে মহান। ব্রাহ্মণ বললেন,
যে ব্যক্তি পৌষ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে, দান পুণ্য সম্পাদন করে এবং নির্মল চিত্তে ভক্তি সহকারে কাহিনী শ্রবণ করে, তার জীবনের মরুভূমি সদৃশ দুঃখ ধূলিকণার মতো উড়ে যায়। এই কথা শুনে রানী সৌমের অন্তরে এক নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি অনুভব করলেন, এই পথই একমাত্র উপায় যার মাধ্যমে রাজা সূর্যকেতুর কষ্ট লাঘব হতে পারে এবং পুত্রের বিকৃত বুদ্ধির পরিবর্তন ঘটতে পারে। তিনি নীরবে সংকল্প করলেন, এবার পৌষ অমাবস্যায় তিনি বিধিবদ্ধভাবে উপবাস পালন করবেন এবং সম্পূর্ণভাবে ভগবানের শরণ নেবেন। কিন্তু প্রাসাদের কঠোর শাসন ব্যবস্থার মধ্যে এই সংকল্প পালন করা মোটেই সহজ ছিল না। চন্দ্রসেন রানীর ওপর নজর রাখার জন্য গুপ্তচর নিযুক্ত করেছিল, যাতে তিনি কোনোভাবেই পূজা, উপবাস বা দান করতে না পারেন। রানী গোপনে রাজা সূর্যকেতুকে সমস্ত কথা জানালেন। রাজা উদ্বিগ্ন হয়ে বললেন, হে দেবী, এই সময় আমরা সম্পূর্ণ অসহায়। আমাদের কাছে দান করার মতো ধন নেই, আর প্রাসাদের বাইরে যাওয়ার অনুমতিও নেই। এমন অবস্থায় আমরা কিভাবে পৌষ অমাবস্যার পবিত্র উপবাস পালন করব? রানী সৌম্য শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, ভগবান কেবল বাহ্যিক আচার নয়, অন্তরের ভাবই গ্রহণ করেন। আমাদের ভক্তি যদি নির্মল হয়, তবে তিনি নিজেই কোনো না কোনো পথের দ্বার উন্মুক্ত করবেন। আমরা এই অন্ধকার কক্ষেই থেকে ভগবানের স্মরণ করব এবং পৌষ অমাবস্যার দিনে উপবাস রেখে তার করুণা প্রার্থনা করব। রানীর কথায় রাজা সত্যের আভাস পেলেন এবং তিনিও সেই কঠিন উপবাসের সংকল্প গ্রহণ করলেন। পৌষ মাস শুরু হল, চারিদিকে নেমে এলো তীব্র শীত। রাজা সূর্যকেতু ও রানী সৌমের ক্ষুদ্র কক্ষে শীত নিবারণের যথেষ্ট ব্যবস্থা ছিল না। কাটা পায়ে ঠান্ডার প্রকোপে রাজার যন্ত্রণা প্রায়ই বেড়ে যেত, তবুও তার মুখে নিরন্তর ভগবানের নাম ধ্বনিত হতো। রানী সৌম্য সারা দিন স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন এবং অন্তরে অন্তরে আসন্ন অমাবস্যার প্রতীক্ষা করতেন। তিনি স্থির করেছিলেন, এবার ক্ষুধা ও তৃষ্ণা ত্যাগ করে তিনি ভগবানের কাছে রাজ্য ও প্রজাদের কল্যাণ প্রার্থনা করবেন। অন্যদিকে রাজা চন্দ্রসেনের অহংকার তখন সপ্তম আকাশ ছুঁয়েছে। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল, সে অজ্ঞেয়, তার কোনো কিছুরই ভয় নেই। সে দরবারে ঘোষণা করল, সমগ্র রাজ্যে কেউ কোনো ধর্মাচরণ, উপবাস বা সাধনা পালন করতে পারবে না। তার ধারণা ছিল উপবাসে সময় নষ্ট হয় এবং এতে কর্মে বিঘ্ন ঘটে। সে আরও আদেশ জারি করল, পৌষ অমাবস্যার দিনে সকল প্রজাকে মাঠে ও কর্মস্থলে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। যে কেউ এই আদেশ অমান্য করবে তাকে বন্দিশালায় নিক্ষেপ করা হবে। এই সংবাদ যখন রানী সৌমের কানে পৌঁছল, তিনি গভীর উদ্বেগে নিমগ্ন হলেন। তিনি ভাবলেন, যদি প্রজাদের উপবাস থেকে ও দান থেকে বিরত রাখা হয়, তবে রাজ্যের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তখন রানী গোপনে তার পুরনো ও বিশ্বস্ত সেবক মঙ্গলকে ডেকে পাঠালেন। মঙ্গল সেই সেবক যিনি রাজা সূর্যকেতুর শাসনকাল থেকেই প্রাসাদে ছিলেন এবং আজও তাদের প্রতি অটল আনুগত্য বজায় রেখেছিলেন। রানী মঙ্গলকে বললেন, মঙ্গল, তুমি মহারাজের বর্তমান অবস্থা জানো। এই সময় আমাদের ভগবান ছাড়া আর কোনো আশ্রয় নেই। তুমি কি আমাদের জন্য পৌষ অমাবস্যার উপাসনার সামান্য সামগ্রী এবং অল্প কিছু তিল ও গুড় সংগ্রহ করে আনতে পারবে? তবে সবকিছুই অত্যন্ত গোপনে করতে হবে। মঙ্গলের চোখে জল এসে গেল। সে কাঁপা গলায় বলল, মহারানী, রাজা চন্দ্রসেনের দৃষ্টি সর্বত্র বিস্তৃত। তিনি যদি জানতে পারেন যে আমি আপনাদের সাহায্য করছি, তবে আমাকে জীবিত রাখবেন না। তবুও মহারাজ ও আপনার কল্যাণের জন্য আমি প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত। অমাবস্যার আগেই কোনো না কোনোভাবে সব সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দেব। নিজের জীবনকে বিপন্ন করে মঙ্গল প্রাসাদের বাইরে থেকে সামান্য উপাসনার সামগ্রী ও দানের জন্য কিছু শস্য সংগ্রহের ব্যবস্থা করতে লাগল। এদিকে প্রাসাদে চন্দ্রসেন আরও একবার নিষ্ঠুরতার পরিচয় দিল। সে রাজা সূর্যকেতুর কক্ষের বাইরে কঠোর নজরদারি বসাল, যাতে কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে। সে আদেশ জারি করল, রানী সৌম্যকেও কোনো অবস্থাতেই প্রাসাদ ত্যাগ করতে দেওয়া যাবে না। চন্দ্রসেনের আশঙ্কা ছিল, প্রজারা আজও রাজা সূর্যকেতুকে শ্রদ্ধা করে, আর যদি তারা একত্র হয়ে তার বিরুদ্ধে দাঁড়ায়, তবে তার সিংহাসন টলতে পারে। সে তার বৃদ্ধ ও অসুস্থ পিতাকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছিল। আর রাজা সূর্যকেতু পুত্রের এই আচরণ দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলতেন, হে নারায়ণ, এই শিশুটিকে সঠিক বুদ্ধি দান করো। অমাবস্যা আসতে তখন আর মাত্র 2 দিন বাকি। রানী সৌম্য উৎকণ্ঠিত মনে মঙ্গলের প্রতীক্ষা করছিলেন।
গভীর রাতে যখন প্রহরীরা অচেতন অবস্থায় ছিল, মঙ্গল নীরবে জানালার পথ দিয়ে কক্ষে প্রবেশ করল। সে রানীর হাতে একটি ছোট পটলি তুলে দিল। সেই পটলির ভিতরে ছিল সামান্য কালো তিল, গুড়, অক্ষত ধান এবং একটি ক্ষুদ্র দীপক। মঙ্গল ফিসফিস করে বলল, মহারানী, এগুলো সংগ্রহ করা অত্যন্ত কঠিন ছিল। সমগ্র নগরে নিস্তব্ধতা নেমে এসেছে। মানুষ ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনি অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনার উপাসনা সম্পন্ন করবেন। রানী সৌম্য মঙ্গলের মঙ্গল কামনায় প্রার্থনা করলেন এবং পটলিটি যত্ন সহকারে রেখে দিলেন। রাজা সূর্যকেতু সেই সামগ্রী দেখে আবেগে আপ্লুত হয়ে উঠলেন। তার চোখে আশার আলো ঝলমল করে উঠল। তিনি বললেন, সৌম্য, আমাদের কাছে হয়তো আর রাজকীয় ঐশ্বর্য নেই, কিন্তু এই সামান্য সামগ্রীতেই আমাদের অটল বিশ্বাস নিহিত। ভগবান সোনার উপর দান চান না, তিনি কেবল হৃদয়ের অনুভূতিই গ্রহণ করেন। সেই রাতেই স্বামী স্ত্রী মাটিতে বসে ভগবানের স্মরণে নিমগ্ন হলেন। শীত ক্রমশ তীব্র হয়ে উঠছিল, কিন্তু তাদের অন্তরে ভক্তির যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল তা তাদের শরীরে উষ্ণতা ও মনে অদম্য শক্তি যোগাচ্ছিল। সেই রাতেই রাজা চন্দ্রসেন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল প্রাসাদের চারদিক আগুনে ঘেরা, আর সে সেই আগুন থেকে বাঁচার জন্য আর্তনাদ করছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। আতঙ্কে তার সারা শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ চমকে উঠে সে বসে পড়ল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল, কিন্তু অহংকার তাকে বিশ্বাস করতে দিল না যে এই স্বপ্ন কোনো সতর্ক বার্তা হতে পারে। সে এটিতে কেবল একটি দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিল এবং পরের দিনের প্রস্তুতিতে মন দিল। যে দিনটি ছিল পৌষ অমাবস্যা। পৌষ অমাবস্যার সকাল উপস্থিত হল। সমগ্র রাজ্যে বিষণ্ণতার ছায়া নেমে এলো। মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না। কেউ নদীতে স্নান করতেও এগিয়ে আসছিল না। চন্দ্রসেনের সৈন্যরা রাজপথে টহল দিচ্ছিল, কিন্তু একই সময়ে প্রাসাদের সেই অন্ধকার ও শীতল কক্ষে রানী সৌম্য ও রাজা সূর্যকেতু ব্রাহ্ম মুহূর্তে জেগে উঠে সাধনায় প্রবৃত্ত হলেন। রানী ঘরে রাখা জল দিয়ে রাজার পা ধুইয়ে দিলেন। এরপর নিজেকে শুদ্ধ করে গভীর মনোনিবেশে ভগবানের উপাসনায় বসে পড়লেন। পৌষ অমাবস্যার সেই সকাল ছিল ভীষণ শীতল ও কুয়াশায় আচ্ছন্ন। প্রাসাদের বাইরে নিস্তব্ধতা বিরাজ করছিল, অথচ রাজা সূর্যকেতুর সেই ক্ষুদ্র কক্ষে এক অপার্থিব শান্তির আবহ সৃষ্টি হয়েছিল। রানী সযত্নে ছোট দীপকটি প্রজ্বলিত করলেন। দীপকের কোমল আলোয় রাজা সূর্যকেতুর মুখ দীপ্ত হয়ে উঠল। তার মুখে রোগ যন্ত্রণার চিহ্ন স্পষ্ট ছিল, কিন্তু ভগবানের প্রতি অটল বিশ্বাসের দীপ্তি তার চেয়েও অধিক উজ্জ্বল। রানী তার পাশে বসে পটলিটি খুললেন এবং সেখান থেকে কালো তিল ও গুড় বের করলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, স্বামী, আজকের দিনটি পিতৃগণের প্রীতির দিন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তের দিন। পৌষ অমাবস্যায় যে ব্যক্তি নীরবে ভগবানের স্মরণ করে দান পুণ্য করে, তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আজ আমাদের অর্ঘ্য হিসেবে এই সামান্য তিল ও জলই সম্বল, কিন্তু আমরা তা সম্পূর্ণ ভক্তি সহকারে নিবেদন করব। রাজা সূর্যকেতু চোখ বন্ধ করলেন এবং মানসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আরম্ভ করলেন। তারপর তিনি ভগবান নারায়ণের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, আমার পুত্রকে সঠিক বুদ্ধি দান করো এবং রাজ্যের প্রজাদের দুঃখ মোচন করো। ঠিক সেই সময় রাজা চন্দ্রসেন প্রাসাদের অঙ্গনে দাঁড়িয়ে সমগ্র নগরীর দিকে দৃষ্টিপাত করছিল। তার মনে অহংকার জেগে উঠেছিল। তার ভয়ের কারণেই আজ কেউ নদীতে স্নান করতে যায়নি। হঠাৎ তার দৃষ্টি পড়ল পিতার কক্ষের জানালার দিকে। সেখানে একটি মৃদু আলো জ্বলজ্বল করছিল। চন্দ্রসেন ক্রোধে ফেটে পড়ল। সে মনে মনে বলল, যখন আমি সমগ্র রাজ্যে প্রদীপ প্রজ্বলন নিষিদ্ধ করেছি, তখন প্রাসাদের এই কোণে এই দীপকটি কে জ্বালালো? সে তীব্র পদক্ষেপে পিতার কক্ষের দিকে এগিয়ে গেল। তার ভারী পদচ্ছবি প্রাসাদের করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। প্রহরীরা তাকে দেখে আতঙ্কে নত হয়ে পড়ল। চন্দ্রসেন জোরে ধাক্কা দিয়ে কক্ষের দরজা খুলে দিল। ভিতরের দৃশ্য দেখে তার ক্রোধ আরও প্রজ্বলিত হল। সে দেখল তার পঙ্গু পিতা ও বৃদ্ধা মাতা মাটিতে বসে পূজায় নিমগ্ন। তাদের সামনে ছোট দীপক জ্বলছে, আর পাশে রাখা আছে সামান্য তিল। চন্দ্রসেন চিৎকার করে বলল, এটা কি নাটক? আজকের দিনে আমি পূজা নিষিদ্ধ করেছি, তবুও তোমরা আমার আদেশ অমান্য করেছ। তোমাদের কি প্রাণের ভয় নেই? রাজা সূর্যকেতু শান্তভাবে চোখ খুলে স্থির কণ্ঠে বললেন, পুত্র,
রাজার আদেশ মানুষের দেহের ওপর চলতে পারে, কিন্তু আত্মা ও ভক্তির ওপর নয়। আজ পৌষ অমাবস্যার পবিত্র দিন। এটি ধর্ম ও দানের দিন, অহংকারের নয়। আমরা কেবল ভগবানের নাম স্মরণ করছি। এতে তোমার কী বা ক্ষতি হবে? চন্দ্রসেনের ক্রোধ সপ্তম আকাশ ছুঁয়ে ফেলল। সে পা দিয়ে আঘাত করে ছোট দীপকটি নিভিয়ে দিল এবং পূজার সমস্ত সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে দিল। সে গর্জে উঠল, আমার আদেশই এই রাজ্যের একমাত্র আইন। এখানে যদি আবার কেউ পূজা করে তবে আমি ভুলে যাব যে তোমরা আমার পিতামাতা। এই লংড়া দেহ নিয়েও তুমি এখনো ধর্মের কথা বলছো? সে আরও বলল, তোমার এই পরিণতি হয়েছে কারণ তোমার ধর্ম আজ অচল হয়ে গেছে। সবকিছু দেখেও রানী সৌম্য কাঁপতে লাগলেন, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলেন না। অন্তরে তিনি প্রার্থনা করলেন, হে ভগবান, ওকে ক্ষমা করো। সে জানে না সে কি করছে। চন্দ্রসেন প্রহরীদের নির্দেশ দিল, এই কক্ষের জানালাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দাও। আজ এদের এক ফোঁটা জলও এক মুঠো খাদ্যও দেওয়া হবে না। তার মনে ভাব জাগল, পেটের আগুন যখন জ্বলবে তখন এদের সব ধর্মকথা আপনাতেই ভুলে যাবে। প্রহরীরা ভারী পাথর ও কাঠের তক্তা এনে জানালাটি বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যেই কক্ষটি ঘোর অন্ধকারে নিমজ্জিত হল। বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। রাজা ও রানী এখন যেন এক বন্দিশালার মধ্যে আবদ্ধ, যেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু চন্দ্রসেন কক্ষ ছেড়ে বাইরে পা রাখা মাত্রই তার শরীরে এক অদ্ভুত দহন শুরু হলো। মনে হলো যেন হাজার হাজার সূঁচ তার দেহ ভেদ করে চলেছে। সে সৈন্যদের ডাকতে চাইল, কিন্তু তার কণ্ঠ গলায় আটকে গেল। মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর সে করিডোরের মেঝেতে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে তার দেহের রং নীলাভ হয়ে উঠতে লাগল। অবিলম্বে রাজ্যের চিকিৎসকদের ডাকা হলো, কিন্তু কেউই বুঝতে পারছিল না হঠাৎ করে রাজার সঙ্গে এমন কি ঘটে গেল। অন্যদিকে সেই সম্পূর্ণ বন্ধ ও অন্ধকার কক্ষে রাজা সূর্যকেতু রানীর হাত শক্ত করে ধরে বললেন, সৌম্য, ভয় পেও না, ভগবান আমাদের সঙ্গেই আছেন। বাইরে যতই অন্ধকার থাকুক, আমাদের অন্তরে তো ভগবানের আলো জ্বলছে। এসো, আমরা এই অমাবস্যার পবিত্র কাহিনী স্মরণ করি, যা আমাদের দুঃখের বিরুদ্ধে লড়বার শক্তি দেবে। রানী অশ্রু সজল নয়নে ভগবানের স্মরণ করলেন এবং কোমল কণ্ঠে পৌষ অমাবস্যার কাহিনী বলা শুরু করলেন। সেই বন্ধ কক্ষে তার কণ্ঠস্বর যেন কোনো অলৌকিক শক্তিতে প্রতিধ্বনিত হতে লাগল। ঘন অন্ধকার ও দম বন্ধ করা পরিবেশের মধ্যেও রানী সৌম্যের কণ্ঠস্বর যেন শীতল জলের ধারার মতো প্রবাহিত হচ্ছিল। নিজের অপমান ও অসহায়তায় ব্যথিত রাজা সূর্যকেতু রানীর মুখে কাহিনী শুনতে সম্পূর্ণ মনোযোগী হয়ে উঠলেন। রানী বললেন, স্বামী, শাস্ত্রে বলা হয়েছে পৌষ অমাবস্যার দিনে যে কাহিনী শ্রবণ করা হয় তা মানুষের জন্মজন্মান্তরের পাপ ধুয়ে দেয়। আপনি সম্পূর্ণ মন এই কাহিনীতে নিবদ্ধ করুন, বাইরে কি ঘটছে তা ভুলে যান। এরপর রানী কাহিনী শুরু করলেন। প্রাচীনকালের কথা, অবন্তিকা নগরীতে এক অত্যন্ত ধনী সেঠ বাস করত। তার নাম ছিল ধনদত্ত। ধনদত্তের কাছে ধন সম্পদ, ভূমি, গৃহ ও দাসদাসীর কোনো অভাব ছিল না। কিন্তু একটি বিষয় সে ছিল চরম দীন, তা হল ধর্মবোধ। সে জীবনে কখনো এক পয়সাও দান করেনি, কোনো ক্ষুধার্থকে অন্ন দেয়নি, কোনো তৃষ্ণার্থকে জল পান করায়নি। তার বিশ্বাস ছিল ধন কেবল জমিয়ে রাখার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য নয়। সে নিজের পিতামাতার প্রতিও কোনো সম্মান দেখাত না, সর্বদা তাদের সঙ্গে কঠোর ও কটু ভাষায় কথা বলত। সময়ের প্রবাহে যখন ধনদত্ত বৃদ্ধ হল, তখন হঠাৎ তার শরীরে এক ভয়ঙ্কর ব্যাধি দেখা দিল। সেই রোগ তার সারা দেহ জ্বালিয়ে দিতে লাগল। তার চামড়া কালো হয়ে গেল এবং অসহনীয় যন্ত্রণা শুরু হল। নগরের নামকরা চিকিৎসকেরা চিকিৎসা করলেন, কিন্তু কোনো ওষুধেই রোগের উপশম হল না। ধীরে ধীরে তার পরিবার, যাদের জন্য সে এত ধন সঞ্চয় করেছিল, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। তার পুত্র ও পুত্রবধূ তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করল, কারণ তার দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শেষ পর্যন্ত তাকে বাড়ির বাইরে একটা ছোট কক্ষে বন্দি করে রাখা হলো, ঠিক যেমন আজ আমরা এই কক্ষে আবদ্ধ হয়ে আছি। কাহিনী বলতে বলতে রানী সৌম্য আবেগে আপ্লুত হয়ে পড়লেন, তবুও তার কণ্ঠ থামল না। তিনি বললেন, সেই কক্ষে পড়ে ধনদত্ত দিন রাত যন্ত্রণায় কাতর হয়ে থাকত। সে নিজেকে প্রশ্ন করত, আমি এমন কি পাপ করেছি যার জন্য এই ভয়ঙ্কর শাস্তি ভোগ করছি? একদিন পৌষ মাসে প্রবল শীত পড়ল। সেই সময় এক তপস্বী সাধু ওই পথে যাচ্ছিলেন। হঠাৎ একটি কক্ষ থেকে কান্নার শব্দ শুনে তিনি থেমে গেলেন। ভিতরে প্রবেশ করে ধনদত্তের শোচনীয় অবস্থা দেখে তার হৃদয় করুণায় ভরে গেল। সাধু ধনদত্তকে জিজ্ঞেস করলেন, হে ভ্রাতা, তোমার এই পরিণতি কিভাবে ঘটল? ধনদত্ত কাঁদতে কাঁদতে নিজের জীবনের সমস্ত কথা খুলে বলল এবং স্বীকার করল সে কখনো দান পুণ্য করেনি, বরং পিতামাতার প্রতিও চরম অমর্যাদা করেছে। সাধু নিজের দৈবিক দৃষ্টিতে তার কর্মফল উপলব্ধি করে বললেন, হে সেঠ,
তোমার কর্মই আজ তোমার দুঃখের মূল কারণ। পিতামাতার অবমাননা ও দান থেকে বিমুখতা, এই দুইটি মহাপাপ। তবে ঈশ্বর পরম করুণাময়। যদি তুমি অন্তর থেকে প্রায়শ্চিত্ত করো, তবে মুক্তির পথ এখনও বন্ধ হয়নি। ধনদত্ত কাঁপতে কাঁপতে সাধুর চরণ আঁকড়ে ধরে করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, সে কি করলে মুক্তি পেতে পারে? সাধু মহামানব ধনদত্তকে পৌষ অমাবস্যার উপবাসের মহিমা ব্যাখ্যা করে শোনালেন। তিনি বললেন, দেখো, অচিরেই পৌষ মাসের অমাবস্যা আসছে। এই দিনটি পিতৃপুরুষদের তুষ্ট করা এবং পাপ ক্ষয়ের জন্য সর্বশ্রেষ্ঠ। সেই দিনে তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে স্নান করবে। যদি নদীতে যেতে না পারো, তবে গৃহের জলেই গঙ্গাজল মিশিয়ে স্নান করো। তারপর সূর্যদেবকে অর্ঘ্য দেবে এবং পিতৃদের শ্রমণে কালো তিল ও জল দ্বারা তর্পণ করবে। রানী সৌম্য রাজা সূর্যকেতুর দিকে তাকিয়ে বললেন, স্বামী, সাধু ধনদত্তকে আরও জানিয়েছিলেন যে এই দিনে অশ্বত্থ গাছের পূজা এবং ওং নমো ভাগবতে বাসুদেবায়া মন্ত্র জপ করলে ভয়াবহ রোগও প্রশমিত হয়। সাধু তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন এই দিনে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো ক্ষুধার্থকে আহার দান করতে বা অন্ন দান করতে। ধনদত্ত সেই উপদেশ হৃদয়ে ধারণ করল এবং অধীর আগ্রহে পৌষ অমাবস্যার অপেক্ষায় রইল। এইদিকে রানী কাহিনী বলেই চলেছেন, আর কক্ষের বাইরে রাজা চন্দ্রসেনের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল। চন্দ্রসেনের দেহ সম্পূর্ণ নীলাভ বর্ণ ধারণ করেছিল, যেন কোনো অদৃশ্য বিষ তার রক্তে ছড়িয়ে পড়েছে। সে মখমলের শয্যায় ছটফট করছিল। তার দেহের জ্বালা এত তীব্র যে মনে হচ্ছিল সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে শুয়ে আছে। রাজ্যের প্রধান চিকিৎসক তার নাড়ি পরীক্ষা করে হতাশভাবে মাথা নাড়লেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বললেন, এটি কোনো সাধারণ ব্যাধি নয়। রাজার নাড়ি স্বাভাবিক, অথচ প্রাণ সংকটে। মনে হচ্ছে এটি কোনো দৈব প্রবাহ অথবা গভীর অভিশাপের ফল। এখানে কোনো ঔষধ কার্যকর হবে না। এখন একমাত্র প্রার্থনাই তাকে রক্ষা করতে পারে। যে চন্দ্রসেন কখনো ভগবানে বিশ্বাস করত না, সে আজ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে বলছিল, হায় মা, হায় বাবা। তবুও তার অহংকার তাকে এখনও স্বীকার করতে দিল না যে সে পিতামাতার প্রতি ঘোর অন্যায় করেছে। প্রাসাদের বাইরে বৃদ্ধ সেবক মঙ্গল এই সমস্ত দৃশ্য গোপনে লক্ষ্য করছিল। সে বুঝে গেল রাজা গুরুতর অসুস্থ এবং প্রাচীন রাজা ও রানী বন্দী অবস্থায় আছেন। মঙ্গলের মনে দৃঢ় বিশ্বাস জন্মাল, যতদিন রাজা সূর্যকেতু ও রানী সৌম্যের চোখে অশ্রু ঝরবে, ততদিন এই প্রাসাদে শান্তি ফিরবে না। অন্ধকার কক্ষে রানী সৌম্য কাহিনী চালিয়ে বললেন, স্বামী, অবশেষে অমাবস্যার দিন এলো। ধনদত্ত তার ভগ্ন দেহ নিয়ে সাধুর নির্দেশ মতো উপবাস পালন করল। দান করার মতো তার কাছে কিছুই ছিল না, ছিল শুধু গভীর অনুশোচনা আর অশ্রুসিক্ত নয়ন। সে অন্তর থেকে ভগবান বিষ্ণু ও পিতৃপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করল। বিশ্বাস করুন, যখন সে সম্পূর্ণ আন্তরিকতায় প্রার্থনা করল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। রানী কাহিনী থামিয়ে আবেগ ভরে বললেন, স্বামী, সেই অলৌকিক মুহূর্তে ধনদত্তের চোখ বিস্ময়ে বিস্তৃত হয়ে গেল। আকাশ থেকে কোনো পুষ্পবৃষ্টি হয়নি, কিন্তু তার দেহের ভয়ঙ্কর জ্বালা, যা বছরের পর বছর কোনো ঔষধে উপশম হয়নি, এক নিমেষে প্রশমিত হয়ে গেল। তার কালো হয়ে যাওয়া চর্ম ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফিরে আসতে লাগল। সে অনুভব করল যেন অদৃশ্য কেউ তার শরীর ও মন থেকে ভারী বোঝা সরিয়ে নিয়েছে। ধনদত্ত উপলব্ধি করল এ সবই পৌষ অমাবস্যার পবিত্র উপবাস এবং অকৃত্রিম অনুতাপের ফল। রানী আরও বললেন, এরপর ধনদত্ত সম্পূর্ণ আরোগ্য লাভ করল। যে পরিবার তাকে পরিত্যাগ করেছিল, তার পরিবর্তিত স্বভাব ও ঈশ্বরের কৃপা প্রত্যক্ষ করে আবার ফিরে এলো। কিন্তু ধনদত্ত আর আগের সেই কৃপণ শেঠ রইল না। সে তার অবশিষ্ট জীবন অতি দরিদ্রের সেবা, তৃষ্ণার্থকে জলদান এবং অন্নদানেই উৎসর্গ করল। তার গৃহের দ্বার সর্বদা ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের জন্য উন্মুক্ত থাকত। জীবনের অন্তিম লগ্নে সে মুক্তি বা মোক্ষ লাভ করল। হে স্বামী, এটাই হলো পৌষ অমাবস্যার মহিমা। ধনদত্তের মতো মহাপাপী যদি প্রায়শ্চিত্তের মাধ্যমে উদ্ধার পেতে পারে, তাহলে নিশ্চয়ই ঈশ্বর আমাদের আবেদনও গ্রহণ করবেন।
এই কাহিনী শুনে রাজা সূর্যকেতু গভীর নিঃশ্বাস ফেললেন। তার মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। তিনি বললেন, দেবী, তুমি আজ আমার অন্তরের সমস্ত ভয় দূর করে দিলে। এই কাহিনী আমাকে দৃঢ় বিশ্বাস দিল যে যত ঘন অন্ধকারই নেমে আসুক, ধর্মের সূর্য তা ভেদ করেই উদিত হয়। আমরা ধৈর্য হারাব না। এরপর রাজা ও রানী উভয়েই চোখ বন্ধ করে আবার ওং নমো ভগবতে বাসুদেবায়া মন্ত্র জপে নিমগ্ন হলেন। অন্যদিকে রাজা চন্দ্রসেনের কক্ষে ভয়াবহ বিশৃঙ্খলা চলছিল। তার অবস্থা এতটাই সংকটজনক যে সে শয্যায় শুয়ে ছটফট করছিল। তার দেহ অগ্নিগর্ভের মতো উত্তপ্ত হয়ে উঠেছিল। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু কণ্ঠনালী থেকে কেবল অস্পষ্ট গুড়গুড় শব্দই বের হচ্ছিল। তার স্ত্রী ও মন্ত্রীরা আতঙ্কিত হয়ে চারদিকে ঘিরে দাঁড়িয়েছিলেন। রাজ্যের প্রধান চিকিৎসক সর্বপ্রকার চেষ্টা করলেন। শীতল প্রলেপ, ভেষজ মূলের কোয়াত সবই প্রয়োগ করা হলো, কিন্তু যে ঔষধি তার মুখে দেওয়া হচ্ছিল সঙ্গে সঙ্গেই সে তা উগরে দিচ্ছিল। মনে হচ্ছিল তার দেহ যেন কোনো অমৃত গ্রহণ করতেই অস্বীকার করছে। শেষ পর্যন্ত অভিজ্ঞ ও প্রাজ্ঞ চিকিৎসক হাত জোড় করে চন্দ্রসেনের পত্নীর উদ্দেশ্যে বললেন, মহারানী, আর অসত্য বলার অবকাশ নেই। আমি রাজার নাড়ি পরীক্ষা করেছি। তার দেহে কোনো শারীরিক রোগ নেই। দেহ সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার প্রাণকে কোনো অদৃশ্য শক্তি গ্রাস করছে। এটি পিতৃদোষ ও গুরুপাপের স্পষ্ট লক্ষণ। যখন কোনো সন্তান জীবিত পিতামাতাকে চরম যন্ত্রণা দেয়, বিশেষত অমাবস্যার মতো পবিত্র দিনে, তখন তাকে এমন ভোগান্তি সহ্য করতে হয় যা পৃথিবীর কোনো ঔষধে নিরাময়যোগ্য নয়। এই কথা শুনে কক্ষজুড়ে নিস্তব্ধতা নেমে এলো। চন্দ্রসেন, যে তখন অচেতনতা ও চেতনার সীমারেখায় দুলছিল, সে চিকিৎসকের কথাগুলি শুনতে পেল। তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল সেই বাক্য, পিতামাতাকে কষ্ট, পিতামাতাকে কষ্ট। তার মনে পড়ে গেল কিভাবে সেদিন সকালে সে নিজের বৃদ্ধ পিতার হাত থেকে পূজার থালাটি কেড়ে নিয়েছিল এবং প্রদীপ নিভিয়ে দিয়েছিল। মনে পড়ে গেল কিভাবে সে সেই জানালাটি বন্ধ করিয়ে দিয়েছিল যাতে তার পিতামাতার কাছে বাতাস পর্যন্ত না পৌঁছায়। চিকিৎসক সাহস সঞ্চয় করে চন্দ্রসেনের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, মহারাজ, যদি আপনি আপনার প্রাণ রক্ষা করতে চান তবে এখনই আপনার পিতামাতার কাছে যান। তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। যদি তারা অন্তরের গভীরতা থেকে আপনাকে ক্ষমা করেন, তবে হয়তো মৃত্যুর দেবতাও নিজের পদ ফিরিয়ে নেবেন। এর বাইরে আর কোনো পথ নেই। চন্দ্রসেনের অহংকার তখনও সম্পূর্ণ ভাঙেনি, কিন্তু মৃত্যু ভয়ে তাকে শক্ত করে ধরেছিল। মনে হচ্ছিল তার প্রাণ গলায় আটকে গেছে। সে কষ্ট করে মন্ত্রীদের দিকে তাকিয়ে ইশারায় জানালো তাকে যেন তার পিতার কক্ষে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীরা ও সেবকেরা সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। একটি পালকি প্রস্তুত করা হলো। চন্দ্রসেন তখন হাঁটবার অবস্থায়ও ছিল না। তাকে তুলে পালকিতে শুইয়ে দেওয়া হলো। যে রাজা কাল পর্যন্ত নিজের পিতার মুখ দেখতেও চাইত না, আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য তাদের দরবারে, তাদের অন্ধকার কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। যখন সেবকেরা চন্দ্রসেনকে পালকিতে তুলে নিয়ে চলল, তখন পথের পাশে রাখা মশালগুলো একে একে নিভে যেতে লাগল। শীতল বাতাসের ঝাপটা বইতে শুরু করল। প্রাসাদের পরিবেশ ক্রমশ ভয়াবহ হয়ে উঠল। যখন তারা সেই বন্ধ কক্ষের সামনে পৌঁছল, তখন দেখল যে জানালাটি পাথর দিয়ে আটকে দেওয়া হয়েছিল সেখান থেকে এক অদ্ভুত আলো ঝলমল করছে, অথচ ভিতরে কোনো বড় প্রদীপ জ্বলছিল না। সেবকেরা হাত কাঁপতে লাগল। তারা ভয়ে ভয়ে দরজার শিকল খুলল। ভারী দরজাটি খুলতেই ভিতর থেকে এক আশ্চর্য সুগন্ধ ভেসে এলো। মনে হচ্ছিল যেন ধূপ ও আগরু জ্বালানো হয়েছে, অথচ সেখানে জ্বলছিল কেবল একটি ছোট তেলের প্রদীপ। চন্দ্রসেনকে পালকিসহ কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। সেই দৃশ্য দেখে তার পাথরের মতো কঠিন চোখেও জল জমে উঠল। সে দেখল যাদের সে ক্ষুধা, তৃষ্ণা ও অন্ধকারে বন্দী করে রেখেছিল, সেই তার পিতামাতা শান্তভাবে মাটিতে বসে আছেন। তাদের মুখে নেই কোনো রাগ, নেই কোনো অভিযোগ। তারা সম্পূর্ণভাবে ভক্তিতে নিমগ্ন। সেবকেরা ধীরে ধীরে চন্দ্রসেনকে রাজা সূর্যকেতু ও রানী সৌম্যের সামনে নামিয়ে রাখল। চন্দ্রসেনের শরীর তখনও কাঁপছিল, তবু পিতামাতার সান্নিধ্যে এসে তার ভয়াবহ জ্বালায় সামান্য স্বস্তি অনুভূত হল। আহট পেয়ে রাজা সূর্যকেতু ও রানী সৌম্য চোখ খুললেন। সামনে সন্তানের এই করুণ অবস্থায় রানী সৌম্যের মাতৃহৃদয় আর সহ্য করতে পারল না।
তিনি সঙ্গে সঙ্গে উঠে এসে কাঁপতে কাঁপতে সন্তানের কাছে ছুটে গেলেন। চন্দ্রসেনের মাথা নিজের কোলে তুলে নিয়ে অশ্রু সজল কণ্ঠে বললেন, আমার সন্তান, তোমার কি হয়েছে? সকালেও তো তুমি সুস্থ ছিলে, এ কোন মায়া? রানী তখন ভুলেই গিয়েছিলেন এই সন্তানই তাদের বন্দী করেছিল, এই সন্তানই তাদের অপমান করেছিল। একটি মায়ের কাছে সন্তান চিরকালই সন্তান, সে রাজা হোক, সাধারণ মানুষ হোক, পাপী হোক কিংবা সাধু হোক। রানী নিজের অশ্রু দিয়ে চন্দ্রসেনের দগ্ধ কপাল ভিজিয়ে দিতে লাগলেন। রাজা সূর্যকেতু লাঠির ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি চন্দ্রসেনের নাড়ি স্পর্শ করে দেখলেন, তার নীলাভ দেহের দিকে তাকালেন। তিনি বুঝলেন এটি দৈব বিচার। তিনি সন্তানের মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পুত্র, শান্ত হও, ভয় করো না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। চন্দ্রসেন, যে তখন অহংকারে আচ্ছন্ন ছিল, পিতামাতার এই সীমাহীন ভালোবাসা দেখে ভিতর থেকে ভেঙে পড়ল। সে ভেবেছিল তারা হয়তো তার কষ্ট দেখে আনন্দ পাবে অথবা তাকে তিরস্কার করবে, কিন্তু এখানে ঠিক তার উল্টো ঘটল। তারা আজও তাকে সেই একই নিঃস্বার্থ স্নেহে দেখছিলেন যেভাবে শৈশবে দেখতেন। এই নিঃস্বার্থ ভালোবাসা চন্দ্রসেনের আত্মাকে আলোয় ভরে দিল। নিজের ভুলের উপলব্ধি এত গভীরভাবে তাকে আঘাত করল যে তার অন্তর কেঁপে উঠল। কষ্টে সে ঠোঁট কাঁপিয়ে ধীরে ধীরে বলল, পিতাজি, মা, আমাকে ক্ষমা করুন, আমি মহাপাপী। ক্ষমতার মোহে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি আপনাদের অপমান করা মানে ঈশ্বরের অপমান করা। আজ আমি নিজের কর্মের ফল ভোগ করছি। আমার শরীর জ্বলছে পিতাজি, আমাকে রক্ষা করুন। চন্দ্রসেনের চোখ থেকে তখন অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। সে উঠে দাঁড়াতে পারছিল না। কষ্টে হামাগুড়ি দিয়ে সে নিজের মাথা পিতার কাটা পায়ের পাশে রাখল এবং সেই পা চুম্বন করতে লাগল, যাকে একসময় সে অবহেলা করেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে অক্ষম ভেবেছিলাম, অথচ প্রকৃত অক্ষম আমি, যার বিবেকই মৃত। আমাকে শাস্তি দিন, আমাকে আঘাত করুন, কিন্তু আমাকে ঘৃণার পাত্র বানাবেন না। রাজা সূর্যকেতুর চোখেও অশ্রুতে ভরে উঠল। তিনি পুত্রকে উঠে ধরতে গিয়ে বললেন, পুত্র, পিতামাতা কখনো সন্তানের প্রতি ঘৃণা পোষণ করতে পারে না। আমরা কেবল তোমার ভ্রান্ত পথে বিচরণের জন্য ব্যথিত হয়েছিলাম। তুমি আমাদের কষ্ট দিয়েছ তা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য তুমি আমাদেরই অংশ। আর দেখো, আজ পৌষ অমাবস্যা, এটি ক্ষমার দিন, অনুশোচনার দিন। যদি তোমার অশ্রু সত্যিকারের হয় তবে জেনে রাখো, ঈশ্বর তোমার আর্তনাদ শুনেছেন। রানী সৌম্য নিজের আঁচল দিয়ে সন্তানের মুখ মুছে দিয়ে রাজা সূর্যকেতুকে বললেন, স্বামী, আমাদের সন্তানের প্রাণ সংকটে। চিকিৎসক বলেছেন এখন কেবল আশীর্বাদই তাকে রক্ষা করতে পারে। আপনি তাকে ক্ষমা করুন। আজ আমার সমস্ত তপস্যা, সমস্ত উপবাসের ফল আমি আমাদের সন্তানের জন্য উৎসর্গ করছি। ঠিক সেই মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটল। রাজা সূর্যকেতু গভীর বিশ্বাস নিয়ে ছেলের মাথায় হাত রেখে প্রার্থনা করলেন, হে নারায়ণ, যদি আমার জীবনে সামান্য ধর্মাচরণ হয়ে থাকে তবে আমার পুত্রের অপরাধ ক্ষমা করুন এবং তাকে জীবন দান করুন। তৎক্ষণাৎ কক্ষের বাতাসের দিক পরিবর্তিত হয়ে গেল। যে প্রদীপটি নিভে যাওয়ার উপক্রম হয়েছিল তা হঠাৎ তীব্র আলো ছড়িয়ে স্থির হয়ে জ্বলতে লাগল। চন্দ্রসেন, যার দেহ এতক্ষণ আগুনের চুল্লির মতো জ্বলছিল, হঠাৎ অনুভব করল যেন তার শরীরে শীতল চন্দনের প্রলেপ লাগানো হয়েছে। তার শ্বাস, যা আটকে যাচ্ছিল, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। বিস্ময়ে সে নিজের হাতের দিকে তাকালো। নীলাভ রং আস্তে আস্তে ফিকে হয়ে যেতে লাগল। যে যন্ত্রণা তাকে অর্ধমৃত অবস্থায় নিয়ে গিয়েছিল তা ক্রমশ প্রশমিত হতে শুরু করল। রাজা সূর্যকেতু বললেন, চাও চন্দ্রসেন, এই অসাধারণ ঘটনা আমার শক্তি থেকে নয়, এটি এই পবিত্র দিনে এবং আমাদের পিতামাতার আশীর্বাদের ফল। তবে বিপদ এখনও পুরোপুরি দূর হয়নি। আজ রাত তুমি আমাদের সঙ্গে বসে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ভোরে তোমার প্রজার সঙ্গে ন্যায় বিচার করবে। তুমি কি প্রস্তুত? চন্দ্রসেন হাত জোর করে বলল, পিতাজি, এই জীবন আপনারই দেওয়া। আপনি যা বলবেন আমি তা পালন করব। রাজপাঠের কোনো লোভ আমার নেই, শুধু আপনার পায়ের ছায়ায় থাকতে চাই। সেই রাত ধর্মপুরীর ছোট কক্ষে একটি অনন্য দৃশ্য ঘটল।
একদিকে বৃদ্ধ ও অপ্রাপ্ত রাজা সূর্যকেতু, অন্যদিকে রানী সৌম্য এবং তাদের মাঝখানে বসে বর্তমান রাজা চন্দ্রসেন। তারা তিনজন মিলিত হয়ে পূর্ণ রাত ধরে পৌষ অমাবস্যার ভজন ও কীর্তনে লীন রইলেন। মহলের বাইরে দাঁড়ানো পাহারাদার ও সেবকরা এই সুর শুনে অভিভূত হয়েছিলেন। যে মহল কাল পর্যন্ত চিৎকার ও কষ্টের শব্দে কেঁপে উঠত, আজ সেখানে শান্তি ও ভক্তির তরঙ্গ উঠছিল। রাত্রি জুড়ে প্রার্থনা ও পশ্চাত্তাপের অশ্রুর পর পূর্ব দিকে সূর্যের প্রথম কিরণ দেখা দেয়। এটি ধর্মপুরীর জন্য সাধারণ সকাল নয়, বরং একটি নতুন যুগের সূচনা। পৌষ অমাবস্যার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চন্দ্রসেনের দেহ থেকে রোগের চিহ্ন অদৃশ্য হয়ে যায়। সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, কিন্তু মন পরিবর্তিত। তার মুখে আর কঠোরতা বা অহংকার নেই, বরং এক অনন্য কোমলতা ও বিনম্রতা ফুটে উঠেছে। চন্দ্রসেন প্রথমে নিজের সেবকদের আদেশ দিল, ফুর্তি করে রাজপ্রাসাদের সর্বোত্তম কক্ষ প্রস্তুত করো। আমার পিতামাতাকে আর সেই কালকোঠরিতে এক মুহূর্তও থাকতে হবে না। নিজের হাতে সেই ভারী পাথর সরালো, যা সে জানালা বন্ধ করতে বসিয়েছিল। জানালা খোলার সঙ্গে সঙ্গে তাজা হাওয়া এবং সূর্যের আলো কক্ষে প্রবাহিত হল, যেন সরাসরি ঈশ্বরের আশীর্বাদ এসে পৌঁছেছে। চন্দ্রসেন সেবকদের বলল রাজসজ্জার পোশাক ও গয়না নিয়ে আসতে। তিনি নিজেই রাজা সূর্যকেতুকে সমর্থন দিয়ে তুলে ধরলেন, ধুয়ে পরিষ্কার করলেন। যে পুত্র কালের আগে নিজের পিতাকে দেখতেও কাটাত, আজ সে সেবকের মতো তাদের সেবায় লিপ্ত। রানী সৌম্য এই দৃশ্য দেখে আবেগে ভাসলেন। বিশ্বাসই হচ্ছিল না যে এটি সেই চন্দ্রসেন যে তাদের এত কষ্ট দিয়েছিল। পৌষ অমাবস্যার পবিত্র উপবাস সফল হয়েছে। প্রস্তুতি শেষে চন্দ্রসেন বলল, পিতাজি, আজ রাজসভা বসবে, তবে আজ সিংহাসনে আমি বসব না, আপনি বসবেন। প্রজারা জানতে পারবে যে ধর্মপুরীর আসল রাজা কে। রাজা সূর্যকেতু প্রথমে মঞ্জুরি দিতে চাইলেন, কিন্তু চন্দ্রসেনের অনুরোধের সামনে বাধ্য হয়ে সম্মতি দিতে হলো। যেমনই রাজসভায় প্রবেশ করা হলো, উপস্থিত মন্ত্রীরা হতবাক হয়ে গেল। তারা দেখল রাজা সূর্যকেতু এগিয়ে এগিয়ে চলছেন, আর চন্দ্রসেন ভদ্রভাবে তাদের পিছনে ধীর গতিতে হাঁটছেন। চন্দ্রসেন তার পিতাকে সহায়তা করে সিংহাসনে বসালেন এবং নিজে তাদের পায়ের কাছে নত হয়ে বসে গেলেন। পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না রাতারাতি এমন কি অলৌকিক পরিবর্তন ঘটল। চন্দ্রসেন দাঁড়ালেন এবং প্রজার দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার প্রিয় দেশবাসী, আমি জানি গতকাল পর্যন্ত আমি আপনাদের ওপর অত্যাচার করেছি। ক্ষমতার মোহে আমি আমার ধর্ম, পিতামাতা ও প্রজার কথা ভুলে গিয়েছিলাম। মনে করতাম আমি সবার ওপরে। কিন্তু গত রাত আমাকে শিখিয়েছে পিতার আশীর্বাদ ছাড়া রাজা আর কেউ নয়। তিনি আরও বললেন, আমার শরীরে যে রোগ হয়েছিল তা ঈশ্বরের শাস্তি, আর আজ আমি জীবিত আছি তা কেবল পিতার পুণ্য এবং পৌষ অমাবস্যার করুণার ফল। আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। এই কথা বলে সেই কঠোর রাজা, যার প্রতি সবাই ভয় পেত, সভায় কেঁদে ফেললেন। প্রজার চোখেও অশ্রু এসে পড়ল। তারা কখনো ভাবেনি যে তাদের রাজা এমনভাবে পরিবর্তিত হবে। চন্দ্রসেন ঘোষণা করলেন, আজ পৌষ অমাবস্যা। আমার পিতার শুরু করা সকল ধর্মকর্ম আজ থেকে পুনরায় শুরু হবে। রাজার ভাণ্ডার থেকে দরিদ্র মানুষের জন্য খাদ্য খোলা থাকবে। রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকবে না। আজ থেকে প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হবে এবং উৎসব পালিত হবে। যে কেউ নদীতে স্নান বা দান করতে চাইবে, রাজ্য তাকে সাহায্য করবে। পুরো রাজ্য রাজা সূর্যকেতু জয় এবং চন্দ্রসেন জয় উল্লাসে কেঁপে উঠল। যেখানে গতকাল শোকের ছায়া ছিল, আজ সেখানে দীপাবলির মতো আনন্দের পরিবেশ বিরাজ করল। রাজা সূর্যকেতু সিংহাসন থেকে উঠে তার পুত্রকে আলিঙ্গন করলেন এবং বললেন, পুত্র, আজ তুমি আমাকে জিতিয়েছ। আসল রাজা সে নয় যে শুধুই শাসন করে। প্রকৃত রাজা সে যে নিজের ভুলকে সংশোধন করে ধর্মপথে চলে। ধর্মপুরী রাজ্যে এখন সেই দৃশ্য বিরাজ করছিল যা কল্পনাতেও কম কেউ ভাবতে পারত। যেখানে কাল পর্যন্ত ভয় ও নীরবতা ছিল, আজ সেখানে ঢোল নাগাড়ার ধ্বনি বাজছিল এবং উৎসব চলছিল। রাজা চন্দ্রসেনের নির্দেশে রাজ্যের সমস্ত খাদ্যভাণ্ডার খুলে দেওয়া হয়েছিল। নানা স্থানে লঙ্গর বসানো হয়েছিল, যেখানে দরিদ্রদের তৃপ্তি ভরে আহার দেওয়া হচ্ছিল।
শীতকালে রাজা বিশেষভাবে উষ্ণ কাপড় ও কম্বল বিতরণের ব্যবস্থা করেছিলেন। চন্দ্রসেন আর মহল থেকে আজ্ঞা দিয়ে নির্দেশ দিচ্ছিলেন না। তিনি নিজেই প্রজার মাঝখানে উপস্থিত ছিলেন। তিনি রাজসী পোশাক খুলে সাধারণ সেবকের বস্ত্র পরেছিলেন এবং নিজের হাতে দরিদ্রদের খাদ্য ও কম্বল বিতরণ করছিলেন। যখন কোনো বৃদ্ধ ব্যক্তি তার সামনে আসে, চন্দ্রসেন সেই বৃদ্ধের মধ্যে নিজের পিতা রাজা সূর্যকেতুর মুখ দেখতে পান এবং বিনম্রভাবে তাদের পায়ে মাথা নত করেন। প্রজা বিস্ময়ে দেখছিল যে রাজা কাল পর্যন্ত শাসন দিয়ে দংশন করতেন, আজ তিনি পায়ে মাথা নত করছেন। মানুষের হৃদয়ে রাজার প্রতি ঘৃণা ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হতে লাগল। দুপুরে রাজা সূর্যকেতু, যিনি এখন সিংহাসনে অধিষ্ঠিত, চন্দ্রসেনকে কাছে ডেকে বললেন। সূর্যকেতুর মুখে দীপ্তি জ্বলে উঠল। তিনি বললেন, পুত্র চন্দ্রসেন, আজ তুমি যে দান তপস্যা করেছ তা তোমার পাপের বোঝা হ্রাস করেছে। কিন্তু পৌষ অমাবস্যার উপবাস ও পূজা শুধু দানে সীমাবদ্ধ নয়, এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে যা তোমার জানা দরকার। তুমি কি শুনতে চাও? চন্দ্রসেন হাত জোড় করে বলল, পিতাজি, আমি অজ্ঞ। আমি এ পর্যন্ত শুধুই বল ও অহংকারের ভাষা শিখেছি। আজ আমাকে ধর্মপথ দেখান। আমি পৌষ অমাবস্যার প্রতিটি গূঢ় রহস্য জানতে চাই, যাতে ভবিষ্যতে আমার বা আমার রাজ্যের কেউ কোনো ভুল না করে। রাজা সূর্যকেতু হাসি মুখে বললেন, তাহলে মন দিয়ে শোনো পুত্র। পৌষ মাসকে সূর্যদেবের মাস মনে করা হয়। এই মাসে সূর্যদেবের আরাধনা করলে ব্যক্তিকে শক্তি ও সুস্থতা লাভ হয়। কিন্তু যখন পৌষ মাসের অমাবস্যা আসে, এটি পিতৃদের অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের উৎসর্গিত হয়। এটিকে ছোট শ্রাদ্ধও বলা হয়। রাজা বিস্তারিতভাবে বোঝালেন, পুত্র, যেমন জীবিত পিতামাতার সেবা আমাদের ধর্ম, তেমনি যারা দেহত্যাগ করে পরলোকে গেছেন তাদের তৃপ্তি করা আমাদের কর্তব্য। যখন কোনো ঘরে পিতৃক্রোধ থাকে, সেই ঘরে কষ্ট, রোগ ও ধন ক্ষয় শুরু হয়, ঠিক যেমন আমাদের মহলে ঘটেছিল। তোমার অসুস্থতা ও আমার দুর্দশা সবই আমাদের পিতৃদোষের প্রতিফলন ছিল। কিন্তু আজ তুমি যে আত্মপশ্চাত্তাপ করেছ, তার ফলে আমাদের পূর্বপুরুষরা শান্ত হয়েছে। চন্দ্রসেন কৌতূহলবশত প্রশ্ন করল, পিতাজি, তাহলে আমাদের পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে আজকের দিনে বিশেষভাবে কি করতে হবে? রাজা সূর্যকেতু বললেন, পুত্র, এই জ্ঞান শুধুমাত্র তোমার জন্য নয়, আগামীর প্রজাদের জন্যও প্রয়োজনীয়। পৌষ মাসের অমাবস্যায় প্রতিটি গৃহস্থকে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের তর্পণ করতে হবে। জলে কালে তিল, সামান্য কাঁচা দুধ এবং সাদা ফুল মিশিয়ে তাদের অর্পণ করতে হবে। এই দিনে কালে তিলের দান সোনার দানের চেয়েও বেশি ফলদায়ক। তিলের উৎপত্তি ভগবান বিষ্ণুর শরীর থেকে হয়েছে, তাই এর দ্বারা পিতৃপুরুষ দ্রুত তুষ্ট হন। ঠিক সেই মুহূর্তে কুলগুরু উপস্থিত হলেন। তিনি রাজা সূর্যকেতুর বক্তব্যকে সমর্থন করে বললেন, রাজন, আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন। আরও একটি বিশেষ বিষয় স্মরণ রাখা প্রয়োজন। পৌষ অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছে সরাসরি ভগবান বিষ্ণু ও সকল দেবতার অধিষ্ঠান রয়েছে বলে শাস্ত্রে বলা হয়েছে। একই সঙ্গে পিতৃপুরুষরাও এখানে বিরাজ করেন বলে বিশ্বাস। যে ব্যক্তি আজ এই গাছের মূল দেশে জল অর্পণ করে এবং সন্ধ্যাবেলায় সর্ষের তেলে প্রদীপ প্রজ্বালন করে, তার জীবনের আকস্মিক বিপদ ও পিতৃদোষ দূর হয়। এই কথা শুনে চন্দ্রসেন সঙ্গে সঙ্গে প্রস্তুতির নির্দেশ দিল। সে বলল, গুরুদেব, আমি আজই অশ্বত্থ গাছের পূজা করব। আমি চাই আমার রাজ্যের প্রতিটি নাগরিক এই পুণ্যের অংশীদার হোক। সন্ধ্যা নেমে এলো। রাজা চন্দ্রসেন, রানী সৌম্য এবং রাজা সূর্যকেতু তিনজনেই প্রাচীন অশ্বত্থ গাছের তলায় উপস্থিত হলেন। গাছের চারপাশ আগেই পরিষ্কার করা ছিল। চন্দ্রসেন নিজ হাতে মাটির একটি ছোট প্রদীপ তৈরি করল এবং তাতে সর্ষের তেল ভরল। প্রদীপ জ্বালানো মাত্রই অশ্বত্থ পাতার মর্মর ধ্বনি বেড়ে উঠল। মনে হল গাছটিও যেন তাদের আশীর্বাদ জানাচ্ছে। উপস্থিত জনতার দিকে পাকিয়ে চন্দ্রসেন বলল, আজ থেকে একটি নতুন বিধান জারি হল। প্রতিটি অমাবস্যায়, বিশেষত পৌষ অমাবস্যায়, আমাদের রাজ্যে কোনো ভিক্ষুক থাকবে না এবং প্রতিটি গৃহের সামনে পিতৃপুরুষের নামে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত হবে। যাদের আমরা দেখতে পাই না, তাদের আশীর্বাদই আমাদের প্রকৃত রক্ষা কবচ। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধা নারী এগিয়ে এলেন। তার পরিধেয় বস্ত্র ছেঁড়া, হাতে একটি লাঠি। সৈন্যরা তাকে থামাতে উদ্যত হলে চন্দ্রসেন নিজেই তাদের নিবৃত করল এবং বৃদ্ধার হাত ধরে এগিয়ে এলো।
বৃদ্ধা কাঁপা স্বরে বললেন, মহারাজ, আমার সন্তান আমাকে ঘরছাড়া করেছে। বহুদিন আমি অনাহারে ছিলাম। আজ আপনার লঙ্গরে আমি তৃপ্তি করে আহার পেয়েছি। আমার উদর ভরেছে, তাই আমার অন্তর আপনাকে আশীর্বাদ দিচ্ছে। সেই বৃদ্ধা মায়ের মাথায় হাত রাখতেই চন্দ্রসেন এক অপূর্ব শান্তি অনুভব করল। মনে হল যেন সরাসরি ঈশ্বরের করুণা তার ওপর বর্ষিত হচ্ছে। সে সেবকদের বলল, মাতৃসম বৃদ্ধাকে রাজপ্রাসাদের অতিথিশালায় নিয়ে যাও। আজ থেকে তার সমস্ত দায়িত্ব রাজভাণ্ডার বহন করবে। আমার রাজ্যে আর কোনো বৃদ্ধ অনাথ থাকবে না। এই ঘোষণা শুনেই প্রজারা করতালিতে আকাশ মুখরিত করল। রাজা সূর্যকেতু রানী সৌম্যের দিকে তাকিয়ে বললেন, দেবী, দেখো, পৌষ অমাবস্যার কাহিনী ও উপবাসের প্রভাব কেবল আমাদের পরিবারেই সীমাবদ্ধ থাকেনি, এটি সমগ্র রাজ্যের জীবনই পাল্টে দিয়েছে। এটাই সৎসঙ্গ ও যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফল। রাত গভীর হয়ে এলো, তবু ধর্মপুরী জেগে রইল। প্রতিটি গৃহদ্বারের সামনে প্রদীপ জ্বলছিল। মনে হচ্ছিল যেন আকাশের নক্ষত্রেরা মাটিতে নেমে এসেছে। রাজা চন্দ্রসেন তার পিতামাতার কক্ষে গিয়ে তাদের চরণে মাথা নত করে বলল, পিতাজি, আজ আমি গভীর ঘুমে ডুবে পড়ব। আজ আমার অন্তর অনেক হালকা। ঠিক তখনই এক গুপ্তচর ছুটে এসে কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, সীমান্তে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। পার্শ্ববর্তী রাজ্য কালকেতুর রাজা তার সেনাবাহিনী নিয়ে আমাদের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভবত সে জেনেছে যে আপনি অসুস্থ ছিলেন এবং রাজ্য কিছুদিন অনিশ্চয়তায় ছিল, তাই আক্রমণের সুযোগ নিতে চাইছে। এই সংবাদে কক্ষ জুড়ে নীরবতা নেমে এলো। একদিকে সদ্য ফিরে পাওয়া কানন্দের জোয়ার, অন্যদিকে যুদ্ধের অশনি সংকেত। চন্দ্রসেন, যে এইমাত্র অহিংসা ও ধর্মের পথে চলা শুরু করেছে, হঠাৎ এই সংবাদে বিচলিত হয়ে পড়ল। সে পিতার দিকে তাকাল। রাজা সূর্যকেতু গভীর ও স্থির কণ্ঠে বললেন, পুত্র, ধর্মের পথ কখনো কাপুরুষতার পথ নয়। পৌষ অমাবস্যা আমাদের শান্তি দেয়, কিন্তু মাতৃভূমির রক্ষা করাও পরম ধর্ম। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা কেবল সুখেই নয়, সংকটেও ধৈর্য ধরতে পারি কিনা। গুপ্তচরের কথায় চন্দ্রসেনের মুখে উদ্বেগের রেখা স্পষ্ট হল। সে বলল, পিতাজি, কালকেতু অত্যন্ত ধূর্ত ও শক্তিশালী। আমার অবহেলার কারণে গত কয়েক মাসে আমাদের সেনাবাহিনী দুর্বল হয়েছে। ভোগবিলাসে আমি রাজভাণ্ডারও অনেকটা শূন্য করেছি। এত বড় বাহিনীর মুখোমুখি আমরা কিভাবে দাঁড়াব? রাজা সূর্যকেতু ধীরে ধীরে পুত্রের কাঁধে হাত রাখলেন। চন্দ্রসেন, যুদ্ধ কেবল অস্ত্র ও সৈন্য সংখ্যায় জেতা যায় না। যুদ্ধ জয় করতে হয় আত্মবিশ্বাস, নৈতিক শক্তি ও প্রজাদের বিশ্বাস দিয়ে। কাল পর্যন্ত প্রজারা তোমার বিরোধী ছিল, তাই রাজ্য দুর্বল ছিল। কিন্তু আজ এই পবিত্র পৌষ অমাবস্যায় তুমি যেভাবে দান, পূজা ও ন্যায় পালন করেছ, সমগ্র রাজ্য এখন এক পরিবার। রাজা যখন ধর্মপথে চলে, তখন ঈশ্বর নিজেই তার রক্ষক হন। রাজা সূর্যকেতু আদেশ দিলেন, পুত্র, অবিলম্বে সেনাপতিকে ডাকো এবং ঘোষণা করাও, আমরা যুদ্ধ চাই না, কিন্তু শত্রু যদি আমাদের ভূমিতে পদার্পণ করে, আমরা এক পাও পিছিয়ে যাব না। পৌষ অমাবস্যার ব্রত আমাদের ভীতু নয়, বরং নির্ভীক করে। আজ রাতেই যুদ্ধ কৌশল স্থির করতে হবে। পিতার কথায় চন্দ্রসেন নতুন উদ্দীপনা অনুভব করল। সঙ্গে সঙ্গে সে সৈন্যদের সঙ্গে যোগ দিয়ে কণ্টক বর্ম পরিধান করল। তবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সে এমন এক কাজ করল, যা ধর্মপুরীর ইতিহাসে আগে কোনো রাজা করেনি। সে সরাসরি সেই অশ্বত্থ গাছের কাছে গেল, যেখানে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়েছিল। মাটি থেকে এক মুঠো পবিত্র ধুলি তুলে সে নিজের ললাটে তিলক করল এবং অন্তরে প্রার্থনা করল, হে পিতৃদেবতা, হে কুলদেবতা, এই যুদ্ধ আমি অহংকারের জন্য নয়, আমার প্রজাদের রক্ষার জন্য করছি। আমাকে শক্তি দান করুন। অন্যদিকে প্রতিবেশী রাজা কালকেতু তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সীমান্তে অবস্থান করছিলেন। তিনি মদ্যপান করতে করতে অট্টহাস্যে বলছিলেন, শোনা গেছে ধর্মপুরীর রাজা চন্দ্রসেন ভোগবিলাসে মত্ত এবং উদাসীন। সে নিজের পিতাকেই বন্দী করে রেখেছে। প্রজারা তার প্রতি ঘৃণা পোষণ করে। আমাদের সেনা যখন আক্রমণ করবে, প্রজারাই আমাদের স্বাগত জানাবে। যুদ্ধের প্রয়োজনই হবে না। ধর্মপুরী যেন পাকা ফল নিজে থেকেই আমাদের ঝুলিতে এসে পড়বে। কালকেতু জানতেন না গত 24 ঘণ্টায় ধর্মপুরীতে কি অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেছে। তিনি জানতেন না সেখানে রাজা বদলে গেছে এবং প্রজারা এখন নিজের জীবন দিতেও প্রস্তুত। পরদিন সকালে যখন কালকেতুর সেনারা ধর্মপুরীর সীমান্তে প্রবেশ করল, তারা এক বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করল। সমতল প্রান্তরে চন্দ্রসেন তার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু বিষয়টি শুধু সেনাবাহিনী নয়,
সেনাদের পিছনে দাঁড়িয়েছিল হাজার হাজার সাধারণ মানুষ, কৃষক, লৌহকার, শ্রমজীবী মানুষ, যাদের হাতে ছিল লাঠি, কুড়াল কিংবা যে যা অস্ত্র পেয়েছে। তাদের চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল নিজের রাজা ও মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করার দৃঢ় সংকল্প। এই সব কিছুর পিছনে ছিল সেই পৌষ অমাবস্যার প্রভাব। মানুষ যখন বুঝল যে তাদের রাজা পরিবর্তিত হয়েছে, দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন সমগ্র প্রজা এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়ালো। তারা বলল, যে রাজা আমাদের বৃদ্ধ ও অভিভাবকদের সম্মান দিয়েছে, আমরা সেই রাজাকে একা হারতে দেব না। চন্দ্রসেন ঘোড়ায় চড়ে সেনাদের সামনে এসে উচ্চকণ্ঠে ঘোষণা করল, সৈনিকবৃন্দ ও প্রিয় প্রজারা, আজ আমাদের সামনে শত্রু দাঁড়িয়ে আছে। তারা মনে করছে আমরা দুর্বল, কিন্তু তারা ভুলে গেছে যেখানে ধর্ম আছে সেখানে বিজয় অবশ্যম্ভাবী। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছি, আজ আমরা শুদ্ধ। শুদ্ধ চিত্তে করা প্রতিরোধ কখনো ব্যর্থ হয় না। আকাশ কেঁপে উঠল হর হর মহাদেব এবং জয় সূর্যকেতু ধ্বনিতে। যুদ্ধ শুরু হল। কালকেতুর সেনা সংখ্যায় বেশি ছিল, কিন্তু ধর্মপুরীর সৈন্যদের মনোবল ছিল আকাশ ছোঁয়া। চন্দ্রসেন, যিনি আগে কখনো যুদ্ধক্ষেত্র দেখেননি, সেদিন রণচণ্ডীর মতো লড়ছিলেন। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে। শত্রুর তীর ছুটে এলেও যেন নিজে থেকেই দিক বদলে নিচ্ছিল। রাজা সূর্যকেতু ও রানী সৌম্য মহলের মন্দিরে বসে অবিরাম মন্ত্রোচ্চারণ করছিলেন। তারা জানতেন তাদের পুত্র যুদ্ধক্ষেত্রে রয়েছে, কিন্তু আসল যুদ্ধ চলছিল প্রার্থনার শক্তিতে। পৌষ মাসের শীতল বাতাসে তলোয়ারের ঝনঝন শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। দুপুরের দিকে যুদ্ধের গতিপথ বদলাতে লাগল। কালকেতু দেখতে পেল ধর্মপুরীর সেনারা এক চুলও পিছিয়ে যাচ্ছে না, আর সবচেয়ে বিস্ময়কর বিষয়, সাধারণ প্রজারাও সৈন্যের মতো লড়ছে। কালকেতু আতঙ্কিত হয়ে পড়ল। সে ভেবেছিল দুর্বল এক রাজাকে পাবে, অথচ এখানে সে এক অদম্য সিংহের মুখোমুখি। ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা সকলের শ্বাস রুদ্ধ করে দিল। কালকেতু গোপনে এক বিষামাখা তীর চন্দ্রসেনের দিকে ছুড়ে দিল। তীরটি সোজা চন্দ্রসেনের বক্ষের দিকে ধেয়ে আসছিল। চন্দ্রসেন তখন অন্য এক শত্রুর সঙ্গে যুদ্ধে ব্যস্ত। তীরটি বুকে বিদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। চন্দ্রসেনের ঘোড়া হঠাৎ তীব্র হ্রেস্বাধ্বনি করে সামনের পা তুলে নিল, যেন সে আগাম বিপদের সংকেত পেয়ে গেছে। এই আকস্মিক লাফে চন্দ্রসেনের দেহ সামান্য পিছনে হেলে পড়ল। যে তীরটি তার হৃদয়ে বিদ্ধ করার কথা ছিল, সেটি তার লৌহবর্মে আঘাত লেগে তীব্র ঝনঝন শব্দ তুলে মাটিতে পড়ে গেল। এ সেই বর্ম যেটির উপর সেদিন ভোরে রানী সৌম্য পৌষ অমাবস্যার পূজার পর রক্ষাচিহ্ন একে সুরক্ষা সূত্র বেঁধে দিয়েছিলেন। পিতামাতার আশীর্বাদ ও পিতৃপুরুষদের কৃপা সেদিন ঢাল হয়ে দাঁড়িয়ে মৃত্যুকে স্পর্শ করেই ফিরিয়ে দিব। মাটিতে পড়ে থাকা তীরটি দেখে চন্দ্রসেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে দৃষ্টি ফেরালো সেই দিকে যে দিক থেকে তীরটি এসেছিল। সে দেখল রাজা কালকেতু নিজের রথের উপর দাঁড়িয়ে কুটিল হাসি নিয়ে আরেকটি তীর তুলছে। চন্দ্রসেন বুঝতে এক মুহূর্তও দেরি করল না। শত্রু নিয়ম ভঙ্গ করে আড়াল থেকে আঘাত এনেছে। এবার চন্দ্রসেনের চোখে আর কোনো ভয় ছিল না। সেখানে জ্বলছিল ধর্মের দীপ্তি ও ন্যায়সঙ্গত ক্রোধ। সে ঘোড়ার লাগাম শক্ত করে ধরল এবং বজ্রনিনাদে গর্জে উঠল, কালকেতু, কাপুরুষের মতো লুকিয়ে আঘাত করছ। যদি বীরত্ব থাকে সামনে এসে যুদ্ধ কর। চন্দ্রসেন আকাশে তলোয়ার উঁচিয়ে বিদ্যুৎ গতিতে নিজের ঘোড়া ছুটিয়ে দিল কালকেতুর রথের দিকে। তার সেনারা এই দৃশ্য দেখে নিজেদের রাজাকে অক্ষত ও সিংহের মতো গর্জন করতে দেখে দ্বিগুণ উদ্যমে উজ্জীবিত হয়ে উঠল। হর হর মহাদেব ধ্বনিতে সমগ্র প্রান্তর কেঁপে উঠল। চন্দ্রসেন তলোয়ার ঘুরিয়ে শত্রু সেনার ভিড় চিড়ে এগিয়ে চলল। সেদিন তার তলোয়ারে যেন এক ভিন্ন ধার ছিল। সে থামবার নামই নিল না। অল্প সময়ের মধ্যেই সে কালকেতুর রথের সামনে পৌঁছে গেল। যে কালকেতু কিছুক্ষণ আগেও বিজয়ের স্বপ্ন দেখছিল, সে চন্দ্রসেনকে মৃত্যুদূতের মতো সামনে দেখে আতঙ্কে কেঁপে উঠল। দুজনের মধ্যে শুরু হলো ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ। তলোয়ারের সংঘর্ষে চারদিক মুখর হয়ে উঠল। কালকেতু ছিল অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু চন্দ্রসেনের সঙ্গে সেদিন ছিল সত্য ও ধর্মের অদম্য শক্তি। এক মুহূর্তে কালকেতু তার গদা দিয়ে প্রবল আঘাত হানল। চন্দ্রসেন তৎক্ষণাৎ আত্মরক্ষা করে পাল্টা আঘাতে নিজের তলোয়ার দিয়ে সেই গদাকে দুখণ্ড করে দিল। কালকেতু নিরস্ত্র হয়ে রথ থেকে মাটিতে লুটিয়ে পড়ল। চন্দ্রসেন মুহূর্তেই এগিয়ে এসে তার গলায় তলোয়ার স্থাপন করল। সমগ্র যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে গেল। কালকেতুর সৈন্যরা অস্ত্র ফেলে দিল। ধুলায় লুটিয়ে থাকা কালকেতু ভয়ে কাঁপছিল। সে জানত যদি পুরনো চন্দ্রসেনের মুখোমুখি হতো তবে এতক্ষণে তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু চন্দ্রসেন দৃঢ় কণ্ঠে বলল, আমার পিতা আমাকে শিখিয়েছেন নিরস্ত্র ও পতিত শত্রুর ওপর আঘাত হানা কাপুরুষতা।
আজ পৌষ অমাবস্যার পবিত্র দিন, আমি আমার তরবারিকে রক্তে অপবিত্র করব না। যাও, আমি তোমাকে জীবন দান করছি। তবে মনে রেখো, আর একবারও যদি ধর্মপুরীর দিকে কুদৃষ্টি দাও, তার পরিণাম হবে ভয়াবহ। কালকেতু নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। লজ্জায় সে স্তব্ধ হয়ে গেল। যে রাজাকে সে এতদিন নিষ্ঠুর ও ভোগবিলাসী বলে মনে করেছিল, আজ সেই রাজাই তাকে মানবতার পাঠ দিল। কালকেতু 2 হাত জোর করে বলল, মহারাজ চন্দ্রসেন, আজ আপনি আমাকে কেবল যুদ্ধে নয়, চরিত্রেও পরাজিত করলেন। আমি শপথ করছি, আজকের পর কালকেতু কখনো ধর্মপুরীর শত্রু হবে না, সে বন্ধু হয়েই থাকবে। বিজয়ের শঙ্খনাদ সমগ্র প্রান্তর কেঁপে উঠল। ধর্মপুরীর সেনারা আনন্দে উল্লসিত হয়ে উঠল। সৈনিকরা দৌড়ে এসে রাজাকে কাঁধে তুলতে উদ্যত হল। কিন্তু চন্দ্রসেন সবাইকে থামিয়ে প্রথমে ঘোড়া থেকে নেমে সেই বিজয়ভূমির মাটি নিজের ললাটে স্পর্শ করল। আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে বলল, হে পিতৃদেবগণ, এই বিজয় আমার নয়, এ আপনার আশীর্বাদের ফল। সন্ধ্যা নামার আগেই বিজয়ী সেনাবাহিনী নগরে প্রবেশ করল। প্রাসাদের ঝরকা থেকে রাজা সূর্যকেতু ও রানী সৌম্য যখন তাদের পুত্রকে নিরাপদে বিজয় পতাকা উড়িয়ে আসতে দেখলেন, তখন তাদের আনন্দের সীমা রইল না। রানী সৌম্য আরতির থালা সাজালেন। সমগ্র নগর দীপশিখার আলোয় ঝলমল করে উঠল। মনে হচ্ছিল আজ যেন দ্বিতীয়বার দীপোৎসব পালিত হচ্ছে। চন্দ্রসেন সোজা প্রাসাদে এসে প্রথম তার পিতামাতার চরণে লুটিয়ে পড়ল। সে বলল, পিতাজি, মা, আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আপনার দেওয়া রক্ষা কবচ ও পৌষ অমাবস্যার পুণ্য আমাকে রক্ষা করেছে। আজ আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এই জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি হল পিতামাতার সেবা ও ঈশ্বর ভক্তি। রাজা সূর্যকেতু গর্ব ভরে পুত্রকে বুকে জড়িয়ে বললেন, পুত্র, আজ তুমি শুধু রাজ্যকেই রক্ষা করনি, আমাদের বংশের মর্যাদাও বৃদ্ধি করেছ। যে রাজা শত্রুকে ক্ষমা করার শক্তি রাখে, সেই প্রকৃত বীর। এইভাবে পৌষ অমাবস্যার ব্রত সম্পূর্ণ হল। সেই রাতে ধর্মপুরীর প্রতিটি ঘরে ক্ষীর ও মালপোয়ার নৈবেদ্য অর্পিত হল। মানুষ গভীর রাত পর্যন্ত পৌষ অমাবস্যার কথা শুনল ও গাইল। তবে কাহিনী এখানেই শেষ নয়। এই বিজয় ও হৃদয় পরিবর্তনের পরদিন সকালে দরবারে এমন এক ঘটনা ঘটতে চলেছিল, যা কাহিনীটিকে এক নতুন মোড় দিতে যাচ্ছিল। এক আগন্তুক অতিথি সেই সকালে দরবারে উপস্থিত হতে চলেছিলেন, যার সঙ্গে রাজা সূর্যকেতুর অতীতের গভীর সম্পর্ক জড়িয়েছিল। পরদিন সকালে ধর্মপুরীর রাজদরবার সম্পূর্ণ রাজকীয় সাজে সজ্জিত ছিল, কিন্তু সেদিনের দরবারে এক ভিন্ন দীপ্তি ও গাম্ভীর্য ছড়িয়েছিল। সিংহাসনে আসীন ছিলেন রাজা সূর্যকেতু, তার বাঁ পাশে বসেছিলেন রানী সৌম্য, আর ডান পাশে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন রাজা চন্দ্রসেন। ঠিক সেই সময় দ্বারকবাসী এসে জানালেন, একজন পরম তেজস্বী সন্ন্যাসী রাজদরবারে প্রবেশ করতে চাইছেন। তার মুখমণ্ডলের দীপ্তি এত প্রবল যে উপস্থিত কেউ সরাসরি তার চোখের দিকে তাকাতে পারছিল না। চন্দ্রসেন সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে এলেন। তিনি সন্ন্যাসীর জন্য আসন প্রস্তুত করালেন এবং নিজে খালি পায়ে দৌড়ে প্রধান দ্বার পর্যন্ত গিয়ে শ্রদ্ধ প্রণাম করলেন। সন্ন্যাসীর চরণে মাথা রেখে সে নত হলেন। এই সন্ন্যাসী আর কেউ নন, বহু বছর আগে যার কাছ থেকে রাজা সূর্যকেতু প্রথম পৌষ অমাবস্যা ব্রতের মাহাত্ম্য শুনেছিলেন, সেই মহাত্মাই আজ স্বয়ং উপস্থিত হয়ে আশীর্বাদ দিতে এসেছেন। তখন রাজা সেই উপদেশ উপেক্ষা করেছিলেন, কিন্তু আজ সেই তপস্বী নিজে হাজির। মহাত্মা স্নিগ্ধ হাসিতে চন্দ্রসেনকে তুলে ধরে বললেন, রাজন, আমি তোমার বিজয়ের সংবাদ শুনে আসিনি, আমি এসেছি তোমার বিনয়ের কথা শুনে। যুদ্ধ অনেক রাজাই জয় করে, কিন্তু যে রাজা নিজের অহংকার ও ক্রোধকে জয় করতে পারে, সেই প্রকৃত চক্রবর্তী। এরপর মহাত্মা ধীরে ধীরে রাজা সূর্যকেতুর কাছে এগিয়ে গেলেন। রাজা লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে কষ্টশিষ্টে তাকে প্রণাম করলেন। মহাত্মা বললেন, সূর্যকেতু, তোমার জীবনের কঠিন অধ্যায় আজ সমাপ্ত। পূর্বজন্মের কিছু কঠোর কর্মফল কাটানোর জন্যই এই দেহযন্ত্রণা ও পুত্রবিচ্ছেদ তোমাকে ভোগ করতে হয়েছে। কিন্তু পৌষ অমাবস্যার পবিত্র দিনে তুমিও রানী সৌম্য যে ধৈর্য ও শ্রদ্ধায় ব্রত পালন করেছ, আর তোমার পুত্র যেভাবে পিতৃস্মরণ ও মানব সেবা করেছে, তা তোমার সমস্ত পাপ দগ্ধ করে দিয়েছে। এই কথা বলে মহাত্মা তার কমণ্ডলু থেকে সামান্য জল নিয়ে রাজা সূর্যকেতুর ক্ষতবিক্ষত পায়ের দিকে ছিটিয়ে দিলেন। দরবারে উপস্থিত সকলেই নিঃশ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিলেন। মন্ত্রোচ্চারণ করতে করতে মহাত্মা বললেন, যেখানে ধর্ম রয়েছে সেখানেই পরিপূর্ণতা। হে রাজন, তোমার ভক্তিই তোমাকে পূর্ণতা দান করেছে। ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। বহু বছর ধরে যিনি এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে বাধ্য ছিলেন, সেই রাজা সূর্যকেতু হঠাৎ নিজের শরীরে এক নবশক্তির সঞ্চার অনুভব করলেন। ঈশ্বরের কৃপা ও সাধুর আশীর্বাদে তার দেহ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। হাতের লাঠি মাটিতে পড়ে গেল, আর তিনি দৃঢ়ভাবে নিজের 2 পায়ে দাঁড়িয়ে পড়লেন। সম্পূর্ণ রাজদরবার তখন ধর্মধ্বনিতে মুখরিত হয়ে উঠল। রানী সৌম্যের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল।
এ ছিল বিশ্বাস, ভক্তি ও পৌষ অমাবস্যা ব্রতের পরম ফল। চন্দ্রসেন পিতার চরণে লুটিয়ে পড়ে বললেন, গুরুদেব, আজ আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে এই জগতে এমন কোনো ঔষধ নেই, এমন কোনো শক্তি নেই যা পিতামাতার সেবা এবং সাধুজনের আশীর্বাদের চেয়ে মহান। মহাত্মা সকলকে শান্ত করে শেষ উপদেশ দিলেন, হে ধর্মপুরীর বাসিন্দাগণ, এই কাহিনী কখনো বিস্মৃত হয়েও না। পৌষ অমাবস্যা কেবল একটি তিথি নয়, এটি এক মহা সুযোগ। ভুলে যাওয়া পিতৃপুরুষদের স্মরণ করার সুযোগ, নিজের পাপের জন্য অনুশোচনা করার সুযোগ এবং দানের মাধ্যমে পুণ্য সঞ্চয়ের সুযোগ। মনে রেখো, যে গৃহে বৃদ্ধদের সম্মান করা হয় এবং যে ঘরে অমাবস্যার দিনে পিতৃপুরুষদের নামে প্রদীপ জ্বলে, সেখানে কখনো দারিদ্র্য ও দুঃখ স্থায়ী হতে পারে না। সেই মুহূর্তেই রাজা চন্দ্রসেন ঘোষণা করলেন, আজ থেকে ধর্মপুরীর ইতিহাসে এই কাহিনী স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন এই সৃষ্টি টিকে থাকবে, ততদিন পৌষ অমাবস্যার এই পবিত্র কাহিনী মানুষকে পাপ থেকে পুণ্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। এরপর রাজ্যে আবার সুখ ও সমৃদ্ধি ফিরে এলো। রাজা সূর্যকেতু ও রানী সৌম্য তাদের অবশিষ্ট জীবন তীর্থভ্রমণ এবং ভজন কীর্তনে অতিবাহিত করলেন। রাজা চন্দ্রসেন ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ শাসক হিসেবে খ্যাতি লাভ করলেন, যার গৌরব গাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। দর্শকবৃন্দ, বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পৌষ অমাবস্যার এই কাহিনী শোনে বা শোনায়, তার জীবনের সমস্ত দুঃখ রাজা সূর্যকেতুর মতো দূর হয়ে যায়। তার পিতৃপুরুষ সন্তুষ্ট হন এবং তার গৃহে কখনো ধন ধান্যের অভাব থাকে না। তাই ভক্তিভরে উচ্চারণ করুন, শ্রী বিষ্ণু ভগবানের জয়, নিজ নিজ পিতামাতার জয়।